শাহী করে খুবই খুশি, 1.5 কেজি হয়ে যাবে। আর অন্য মাল 500-700 হবে না। ওই 18 বিঘে শাহী আছে আর অন্য জাত আছে, কিন্তু পেঁপেতে দেখা যাচ্ছে লেবার খুব কম লাগে। একজন 18 বিঘি না 100 বিঘি করতে পারবে একজন। আজকে হয়তো 8 টন করলাম, কালকে হয়তো দেখা 6 টন, কি দেখা 2 দিন বাদ থাকলো। হ্যাঁ, প্রতিদিন ভাঙা হয় না, প্রায় রেগুলার হয়ে যাচ্ছে, প্রায় রেগুলার। 2 বছর ফল দেয় তো? হ্যাঁ, 2 বছর ফল দেবে। 4 মাস থেকে হারভেস্ট শুরু হয়েছে। এবছর ধরে নেন দেখা যাচ্ছে 3 খানা ভাঙায় 70,000 হয়ে গেছে জমিতে। ধরে নেন 2 লাখ 4 লাখ হয়ে যেত 20-22 টাকা থাকলে। 20-22 টাকা থাকলে 4 লাখ টাকা হয়ে যেত। হ্যাঁ। আজকে আমি রয়েছি তেঘট্টে। 18 বিঘে একজন কৃষক চাষ করেছে পেঁপে, আবার শাহী জাতের। এটা বাংলাদেশের একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটি নিয়ে 18 বিঘে কাজ করছেন। এই ভিডিওর তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। কৃষিকাজের ফলাফল স্থান, মাটি এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। যে কোনো পদ্ধতি প্রয়োগের আগে নিজ দায়িত্বে যাচাই করে নিন। আমার সঙ্গে একজন অভিজ্ঞ পেঁপে চাষী রয়েছেন, প্রায় 8 বছর ধরে চাষ করছেন। দাদা, একটু পরিচয় দেন। আমার নাম দীপক শাহ, নদিয়া জেলায় টিহেট্ট থানা, বেতাই মুক্তদায়ের বাড়ি। এবছর শাহীটা প্রথম লাগিয়েছেন। এবছর শাহী প্রথম লাগিয়েছি। শাহীর রেজাল্ট কেমন বলেন? ভালো। এই যে এই গাছতে হারভেস্ট হয়ে গেল প্রায় 10 কেজি, হ্যাঁ, এখনো প্রচুর ফলন থাকলো। আমরা একটু হালকা ভাঙি। হালকা ভাঙে? এই মালটা তো কতদিন পর পর ভাঙেন? আমরা 18 দিন। 18 দিন, হ্যাঁ। মানে 2 মাসে 3 বার? হ্যাঁ, 2 মাসে 3 বার। 2 মাসে 3 বার। 3 বার। 2 মাসে এই গাছ থেকে নেই প্রায় 15 কেজি যদি হয়, 3-15 45, 2 মাসে 45 কেজি। 18 দিন পর বিঘাতে 20 কুইন্টাল ধরে রাখেন 1 বিঘা জমিতে। তার মানে মাসে 32 কুইন্টাল। 8 মাস ফল দিচ্ছে। 8 মাস ফল দেবে, 8 মাস তারপরে আবার শীতটাই রেস্ট দেবে, তারপরে আবার শীতেও হয়ে যায়। শীতেও হয়, শীতে কমে যায়, একটু কমে যায়, ফলনটা কমে যায়। 2 বছর ফল দেয় তো? হ্যাঁ, 2 বছর ফল দেবে। কি বুঝছেন যে গাছের একটু হাইট বেশি না গোড়া থেকে ধরেছে? গোড়া থেকে মাল ধরেছে, এখানে 3 বার মালটা ভাঙা হয়েছে। 3 বার? হ্যাঁ, 3 বার ভেঙেছি। মানে এর বয়স হচ্ছে এখন কতদিন? এর বয়স মোটামুটি 6 মাস হবে। 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে। মানে 4 মাস থেকে হারভেস্ট শুরু হয়েছে। দেখেন, একটু যদি দেখাই, এই যে ফলটা হারভেস্ট করতে পারতো, কিন্তু এই ফলটা যদি হারভেস্ট করে ফেলে কৃষক, পরে কিন্তু সমস্যায় পড়বে। কিরকম? এই ফলটা যখন 2 কেজি হবে, হ্যাঁ, যে ফল যে এই যে 1 কেজি সাইজ, 1.5 কেজি সাইজ, 800 সাইজ, 2 কেজি সাইজ, এটা মিলিয়ে কিন্তু প্যাকেট করে, ছোট ছোট প্যাকেট করে, 20 কেজির প্যাকেট হয়। তো আপনার এখান থেকে নিয়ে যায়, মানে যারা ফল কেনে তারা পেরে নিয়ে যায়। হ্যাঁ, জমির থেকে তারা তাদের সব খরচ, আপনাকে কোনো মানে কিচ্ছু করতে হয় না, আমি শুধু ওজনটা দেখি। আপনি শুধু এই চাষ করে ফলটাকে রেডি করছেন। মানে আপনার জমি থেকে নিয়ে চলে যাচ্ছে। যেখানে বাজারে 20 টাকা, আপনাকে যদি 13 টাকা দেয়, 12 টাকা দেয়, তাতেই আপনার লাভ। হ্যাঁ, তাতেই আমার লাভ। মানে কারণ লেবার লাগছে না, কস্টিং খরচ লাগছে না। এটাই, এই খরচগুলো তো তাদের আছে। তাদের 1 টাকা কেজি হয়তো লাভ থাকে, 1 টাকা 1.5 টাকা, সে তো লাভ করবে। যারা কিনছে, যারা মার্কেটে রাস্তায় পৌঁছাতে 2 টাকা খরচ, এখান থেকে রাস্তায় নিয়ে যেতে 2 টাকা খরচ। 2 টাকা খরচ, তারপরে গাড়ি ভাড়া আছে, আড়তদারি আছে। মানে মোটামুটি বুঝতে পারছেন যে কৃষক জমি থেকে 13 টাকায় বিক্রি করলেও লাভ বলছে, যে এইটা মার্কেটে 20 টাকা, মানে এখান থেকে 7 থেকে 5 টাকা ডিফারেন্স কিন্তু রয়েছে মার্কেট থেকে। দাদা, এবার যদি একটু বলি যে এই জমি থেকে, 1 বিঘা জমি থেকে কত টাকা লাভ করছেন ইয়ারলি? এবার বাজারের উপর নির্ভর করে, বাজার যদি একটু ভালো থাকে 2 লাখ 2.5 লাখ হয়ে যায়। এবছর কিরকম হতে পারে? এবছর ধরে নেন দেখা যাচ্ছে 3 খানা ভাঙায় 70,000 হয়ে গেছে জমিতে। এখনো তো থাকলো দেখা যাচ্ছে মাঘ মাস পর্যন্ত, যদি এক বছর যদি বেচা যায় তো মোটামুটি ধরে নেন 2 লাখ। 2 লাখ হয়ে যাবে? হ্যাঁ, 2 লাখ হয়ে যাবে। মানে প্রফিট এটা? হ্যাঁ, প্রফিট না, তাহলে 2 লাখ বেচা কেনা হয়ে গেছে। এতে খরচ আছে বিঘায় 30, 1 লাখ, মানে 70-70। হ্যাঁ। আমি সব ছেড়ে দিয়ে 1.5 লাখ টাকা ধরলাম। এবছর সব থেকে দাম কম 1.5 লাখ টাকা। এবার যদি এটা 20 টাকা 22 টাকা হতো, মোটামুটি 2-2.5 লাখ টাকা হয়ে যেত। 4 লাখ হয়ে যেত 20-22 টাকা থাকলে। 20-22 টাকা থাকলে 4 লাখ টাকা হয়ে যেত। হ্যাঁ। পেঁপের বাজার এবার খারাপ, কারণ এবছর প্রচুর আমও ধরেছে, কাঁঠালও ধরেছে, লিচু ধরেছে, পেঁপেও এবার বিশাল ফলন। কারণ এবার প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই। যে অন্যবার ঝড় হয়, ঝড়ে 80% গাছ অনেকে ভেঙে যায়, এবার ভাঙিও নি। কিন্তু আমরা বাঁশ পুঁতি রেখেছি, ভাঙবে না। ঝড় হালকা পাতলা ঝড় হলে ভাঙবে না, যদি অতিরিক্ত বেশি ঝড় হয় তখন হয়তো ভেঙে যেতে পারে। কত লাগিয়েছেন? আমরা লাগিয়েছি 4 হাত বাই 4 হাত, 6 ফুট বাই 6 ফুট। 6 ফুট বাই 6 ফুট। হ্যাঁ। বিঘাতে কতগুলো চারা? বিঘাতে 400 চারা লাগে। 400 চারা? হ্যাঁ, বিঘাতে চারা লাগে 1200। 3টি করে লাগালে 3টে করে। হ্যাঁ, কিন্তু রাখবো আমরা 400। এবার অনেকে 350 লাগায়। হ্যাঁ, 350 লাগালে ঠিকই হবে, দেখা যাচ্ছে গাছটা মোটা হবে। ফলন একই, 400 লাগালেও যা, ওই 350 লাগালেও তাই একই ফলন। এবার একটু বড় হবে, সাইজ ভালো
মানে ফলের গোটটা ভালো হবে, হ্যাঁ, কালারটা ভালো হবে। হুম, যেমন এই যে কালার, হুম। এত সুন্দর কালার, হ্যাঁ, যে মানে শাহী ছাড়া অন্য কোনো জাতে খুব কম হয়। দাদা এবার একটা বিষয় আমি জানতে চাইবো, কি ধরনের মাটি আপনার? এই কি পলি মাটি? দোআঁশ মাটিতে ভালো হয়। পেঁপে অ্যাকচুয়ালি দোআঁশ যে মাটিতে মাটিতেই হোক জল না পাতালি হবে জমিতে। মানে জল জমলে, বর্ষার জল জমিতে জমলে কিন্তু এই সেই গাছের জমি গোড়ায় যদি জল জমে গাছ তাহলে মারা যাবে। মারা যাবে, হ্যাঁ, মারা যাবে। মারা যাবে। এবার বিষয় হচ্ছে যে জল যদি মানে যেমন খরার টাইমটাই জল দিতে হয়, হ্যাঁ, জল দিতে চৈত হবে বৈশাখ জমিতে। মাসে হ্যাঁ, হ্যাঁ। কিরম জল দিতে হয়? খালি গাছের ও গোড়ায় জল যাবে না, মাটি শুকিয়ে গেলে, হ্যাঁ, ড্রেনে গাছের যাবে। গোড়ায় তো জল উঠবে না, মাটি দেওয়া আছে। হুম। হ্যাঁ, খালি ওই এক ড্রেনে সপ্তাহ পর পর জল দিয়ে দিতে হবে। মেঘে এক বৃষ্টি হলে আর জল দেওয়া লাগবে আর না। দেওয়া লাগবে না। এখন যেমন দেওয়া লাগছে না, সারা না, বছরই হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। এখন দেওয়া লাগবে না 2 মাস। এখন বর্ষার মোটামুটি time না। মোটামুটি কত ফুটের গাছ লাগিয়েছিলেন? আমরা কত ফুট না, ওই 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি গাছ লাগিয়েছিলাম চারা। অনেকে বলে 1 ফুট বা না, না, বড় গাছ হলে লম্বা হয়ে যায়, বড় গাছ চারা জুত হবে না। জুত হবে না, না, ছোট 6 গাছ। ইঞ্চি থেকে 8 ইঞ্চি চারা। মানে এতটুকু গাছ। হ্যাঁ, অতটুকু। শাহীতে কত পার্সেন্ট ছেলে গাছ রাখা উচিত? ও আপনার দেখা যাচ্ছে বিঘা প্রতি 20-30টা রাখলেই যথেষ্ট। মানে জাস্ট হ্যাঁ, 20টাই একটাই বিশাল ব্যাপার। মানে হ্যাঁ। রাখতে হয় তাই রাখে, হ্যাঁ, এটাই একটা। 20টা একটা। 100টায় 5টা। এবার বিষয় হচ্ছে যে এবার বিঘাতে 20-30টাই যথেষ্ট। ছেলে যদি কেটে ফেলে প্রচুর পরিমাণে হ্যাঁ। তাহলে ফলন একটু কমে যাবে। হ্যাঁ, ফলন একটু কমবে, 20-30টা জমিতে রাখা লাগবে। দাদা এটা তো হারভেস্ট যোগ্য হয়ে গেছে, হুম। এটা হারভেস্ট হারভেস্ট করবো, দেখা যাচ্ছে আজকে হারভেস্ট করলে এখান থেকে এটা থাকলো, এটা কালকে ভাঙবে। এখান থেকে শেষ করলেন, হ্যাঁ, 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 এগুলো মানে কালকে ভাঙবে। এখান থেকে আবার শুরু হবে কালকে। কালকে। তো এই তো আপনাদের তো প্রায় 30 থেকে 40 বিঘা মতন পেঁপে রয়েছে না, তার আচ্ছা, বেশি আচ্ছা, আছে? আচ্ছা, আর সামনের বছর আরো বেশি লাগাবো। 60-70 বিঘা। হ্যাঁ, 60-70 বিঘা লাগাবো। এই যে এত পেঁপে লাগান প্রত্যেক বছর, হুম। তো এর আগে তো অন্য কোনো ভ্যারাইটি করতেন? না, আগে শাহী করতাম, শাহী আগে এসে কি দেশি জাত করতাম, তারপরে হাইব্রিড করে লস খেয়েছি। হ্যাঁ। শাহী করে কি খুশি? শাহী করে খুবই খুশি। শাহী এর বাড়াবেন এবার? এর উপরে কোনো জাত নেই, এর বিশাল ফলন, এর সার কম লাগে, দেখা যাচ্ছে হেভি মোটা হয়, দেখা যাচ্ছে 18 দিনের মাথায় 18 দিনের মাথায় যে এটা 1-1.5 কেজি হয়ে যাবে, আর অন্য মাল 500-700 হবে। এবার বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটিটা, এই শাহীটা হ্যাঁ। কৃষকদের কি বলবেন, যে যারা এখনো পর্যন্ত শাহী জানে না, হুম। শাহী সম্পর্কে আইডিয়া নেই, হুম। তাদেরকে কি বলবেন যে করতে তাদের পারে? লাগাতে বলবো অল্প করে, যে সেই- মাটিতে কেমন হচ্ছে, হ্যাঁ, আপনার হ্যাঁ, মাটি? কেমন হচ্ছে আগে প্রথমে অল্প করে লাগি, তারা দেখে নেবে। তার পরের বার হ্যাঁ, হ্যাঁ, আস্তে আপনি আস্তে এবার বাড়াবে শাহী কাজটা। কত বিঘা করেছেন? 24 বিঘা? আমি লাগিয়েছি, দেখা যাচ্ছে 24 বিঘে না, ওই 18 বিঘে শাহী আছে, আর অন্য জাত আছে। অন্য অন্য জায়গায়? জাত ফলন এর ছাড়া অনেক কম। সামনের বছর যা লাগাবো সবই শাহী লাগাবো। মানে 18 বিঘে এই শাহী করেছে। এবার হচ্ছে যে এই যে শাহী, এই গাছটা কিন্তু হারভেস্ট করা, এবার এই পাশের গাছ কিন্তু হারভেস্ট করিনি। মানে এবার বিষয় হচ্ছে যে আপনারা অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে দাদা 18 বিঘে জমি কিভাবে মেনটেন করেন, 18 বিঘে দাদা কিভাবে মেনটেন করেন, এই কমেন্ট করতেই পারে কৃষক। হ্যাঁ, করতে পারে, কিন্তু পেঁপেতে দেখা যাচ্ছে লেবার খুব কম লাগে। মানে পেঁপে আপনাদের চাষ- হারভেস্ট করার সমস্যাই নেই। না, কোনো সমস্যা নেই। পেঁপে এই যে মাটিতে 2-3 বার গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছি, এখন কোনো ঝামেলা নেই। দেখা যাচ্ছে 15 দিন পরে একবার সার দেবো, আর কোনো ব্যাপার নেই। তেলও সেরকম লাগে না, সময় থাকলে দিল, না হলে দিল না। সাদা মাছি হয়তো আক্রমণ হয় অনেক সময়। হ্যাঁ। হ্যাঁ, অত নাগরটা করে, হ্যাঁ, মানে 2 মাস এর আদার দুবার চাষ। দিলেই হলো। হ্যাঁ, এ একজনের মানে কলা চাষের 18 মতোই। বিঘি না, 18 বিঘি না, 100 বিঘিও করতে পারবে একজন চাষি। বলেন কি? হ্যাঁ, দুটো লেবার থাকলে 100 বিঘি করতে দাদা পারবে। একটা কথা বললো যে চাষে খাটনি কম, ঝামেলা কম, সে চাষ 100 বিঘে করাও সমস্যা নেই। কিন্তু দাদা এই বাগানে সবসময় পড়ে থাকে, রেগুলার হারভেস্ট হচ্ছে। এই যে 18-19 বিঘে চাষ রয়েছে শাহী, রেগুলার হারভেস্ট হচ্ছে। দাদা রেগুলার কতটা এক গাড়ি করে হয় হারভেস্ট? না, রেগুলার করিনি, কেউ দেখা যাচ্ছে আজকে হয়তো 8 টন করলাম, হুম। কালকে হয়তো দেখা যাচ্ছে 6 টন, কি দেখা যাচ্ছে 2 দিন বাদ থাকলো। হ্যাঁ, হুম। প্রতিদিন ভাঙা হয় না। প্রায় রেগুলার হয়ে হ্যাঁ, যাচ্ছে, প্রায় রেগুলার। হ্যাঁ, মোটামুটি এক গাড়ি করে হচ্ছে। হ্যাঁ, 18 বিঘি জমি থাকলে 18 কুইন্টাল প্রতিদিন মাল হবে। জানেন, বিঘাতে 1 কুইন্টাল করে মাল প্রতিদিনই ভাঙতে হবে গড়। বুঝতে 18 দিন পারছেন? পর আমি 20 কুইন্টাল মাল পাচ্ছি। 20 কুইন্টাল, 25 একটা কুইন্টাল। গাড়িতে ম্যাক্স গাড়িতে ক কেজি ধরে? ও 3 টন। 3 টন, হ্যাঁ। মানে 300 30 কুইন্টাল। 30 কুইন্টাল। মানে আপনার জমিতে হাফ গাড়ি করে হয়ে যায়, ফুল গাড়ি নিয়ে করে দিই। ফুল গাড়ি করে। হ্যাঁ, ওর 4 টনের গাড়ি আসে 4 টন করে দিই, হ্যাঁ। 8 টনের গাড়ি নিয়ে আসলে 8 টন করে দিই। হ্যাঁ, যেদিন বেশি গাড়িকে গাড়ি, সে আবার গাড়িকে। অন্য মানে জায়গায় একেবারে এই জমির কাছে গাড়ি চলে আসে, আর এখান থেকে একেবারে প্যাকিং হয়ে মার্কেটে চলে যায়, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, দুর্গাপুর, সব বেনারসিটি, চলে। হ্যাঁ, রামপুর। কোনো সমস্যা নেই, কোনো না, না। ঝামেলা নেই। দাদা এবার একটা জিনিস বলুন, যে এখনকার মার্কেট অনুযায়ী এবার কি মার্কেট উঠতে পারে? না, আমদানি বেশি না,
আমদানি বেশি হোক, আমাদের দেখা যাচ্ছে মাঠে ফলন ভালো হলে দেখা যাচ্ছে দাম একটু কম হলে পুষে যাচ্ছে। তো দাম যদি আমার একটু কমও হয়, মালটা আমার তো ফলন ভালো হয়েছে, দাম যদি 2 টাকা আশা করছেন বিঘাতে 2 লাখ টাকা হবে? হ্যাঁ 2 লাখ হয়ে যাবে না 18 বিঘা যদি জমি থাকে, 18 দুগুনি 2 লাখ হয়ে যাবে এই ধরনের দাম থাকলে। দাম একেবারে কমও নেই, 36 লাখ টাকা আশা করছেন। 13 টাকা কিলো পেঁপে মানে বিশাল ব্যাপার। পেঁপে যদি 8 টাকা 10 টাকা কেজি গড় পাওয়া যায়, বিশাল ব্যাপার। পেঁপে বিশাল ব্যাপার, মানে বিশাল ব্যাপার। 8-9 টাকা, 8 থেকে 9 টাকা 10 টাকা হ্যাঁ তার উপরে যদি চলে যায় সেটাই প্রফিট। হ্যাঁ সেটাই সেটাই profit, profit। হ্যাঁ। কিভাবে নিয়ে আসলেন, বা এই যে বাংলাদেশের শাহী নাম করা, হুম। এই জাতটাকে কিভাবে আবিষ্কার করলেন? বাংলাদেশে ফেসবুকে প্রথম ভিডিও দেখি, তারপরে সামনাদার ভিডিও দেখি। সোমনাথ প্রামাণিক, হ্যাঁ সোমনাথ দার প্রামাণিকের ভিডিও দেখে হ্যাঁ, হ্যাঁ। এই শাড়িটা সামনাদার সাথে যোগাযোগ হয়ে যায়, উনি বলেন যে বাংলাদেশ থেকে বীজ আমি এনে দেবো। তারপরে বাংলাদেশ থেকে উনি বীজটা এনে দিছিল, ভালো হয়েছে নিঃসন্দেহে। এবার বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটিটাকে আরো প্রসার করতে হবে। এই যে দাদা 18 বিঘা জমি চাষ করেছেন, সোমনাথ দা সহযোগিতা করেছে, সোমনাথ দা এই ভ্যারাইটিটা নিয়ে আজ 3-4 বছর কাজ করছে, আজকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করিয়েছে, তাই কিন্তু এইটাকে নিয়ে ডেভেলপ। না না, সামনাদার আমাদের উপকার করেছে, এই বীজটা এনে দিয়েছিস তো উনি। আমার নাহলে তো আমরা বাংলাদেশ যেতে পারতাম না। বীজটা এনে দিয়ে উনি কিন্তু বলেছে শাহী জাতের চারা, উনি বিভিন্ন ধরনের চারা বিক্রি করে, শাহী জাতটাই আমরা চেয়েছিলাম। হ্যাঁ, উনি শাহী জাতটাই দিয়েছিল কিন্তু। ঠিক আছে দাদা, তথ্য দিলেন যে নমস্কার। কোথা থেকে পাচ্ছি, হ্যাঁ। কোথা থেকে পেয়েছেন, হ্যাঁ। সেই তথ্যটা আমাদের কৃষকদের জানালেন, হুম। যারা ভিডিওটা দেখছে। তো অনেক উপকার হলো, ভালো হুম। থাকবেন। ঠিক আছে।